নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাস। সমাসকে আমরা হিন্দি এবং বাংলাতে পুরো ডিটেলসে আলোচনা করব। সঙ্গে থাকো। সমাস। তো সমাস পড়তে গেলে আমাদের কি কি জানতে হবে? প্রথমে সমাস কাকে বলে? যখন দুই বা তার অধিক কোনো কোনো শব্দ দিয়ে মিলে যখন ছোট একটা শব্দ তৈরি হয় তখন তাকে সমাস বলে। তার সংজ্ঞায় কি বলেছে? जब दो या दो से अधिक शब्द से मिलकर जो नया और छोटा शब्द बनता है उस शब्द को समास कहते हैं। তো সমাস পড়ার জন্য আমাকে এই চারটে বিষয় পুরো ধ্যান রাখতে হবে। কি কি? একটা হচ্ছে সমস্ত পদ, মানে সমাসবদ্ধ পদ। আর একটা হচ্ছে বিগ্রহ, আর ওই সমাসবদ্ধ পদটাকে সন্ধি করে লেখা হয়। একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে উত্তরপদ, মানে একটা আগের পদ, একটা পরের পদ। ধরো সমস্তমান পদটা হচ্ছে আজীবন, এটাকে সন্ধি করে লেখা হয় আ প্লাস জীবন। আ হচ্ছে আগের পদ, এটাকে পূর্বপদ বলা হয়, আর জীবন হচ্ছে পরের পদ বা উত্তর পদ। ঠিক আছে? আর বিগ্রহ মানে ভেঙে লেখা হয়, এটাকে জীবন পর্যন্ত, আজীবন জীবন পর্যন্ত, আজীবন জীবন পর্যন্ত। আ প্লাস জীবন, আ পূর্বপদ, জীবন উত্তরপদ। প্রথমেরটা হচ্ছে পূর্বপদ মানে প্রথম পদ, আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পদ বা উত্তর পদ। ঠিক আছে? উদাহরণ কি আছে? যেরকম घोड़े पर सवार घुड़सवार, चंद्र जैसा मुख चंद्रमुख, लंबो है उधर जिसका लंबोदर, और रात और दिन रात दिन। नेक्स्ट, সমাসকে ভেদ মানে সমাসকে ক ভাগে ভাগ করা হয়? সমাসকে 6 ভাগে ভাগ করা হয়। কি কি? অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস আর বহুব্রী সমাস। সমাসকে 6 ভাগে ভাগ করা হয়: অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস আর বহুব্রী সমাস। এই সমাসগুলোকে আমরা সহজ সহজ ট্রিক্সে মনে রাখবো। কি সেই ট্রিক্স? আমরা সমাসগুলোকে দুটো দুটো করে পেয়ার করব, দুটো দুটোকে গ্রুপ করে দেবো। যেমন ধরো, অ আতে অ শব্দটা প্রথমে হয় আর তটা পরে হয়। তা অ থেকে মনে রাখবো অব্যয়ভাবে, অব্যয়ভাবে সমাসের যে দুটো পদ বলেছিলাম, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে দ্বিতীয় পদ, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে উত্তরপদ। তা যে সমাসে প্রথম পদ বা পূর্বপদ যখন প্রাধান্য পাবে সেটা হবে অব্যয়ীভাব সমাস। এখানে অব্যয়ীভাব সমাস হচ্ছে যে পড়েছিলাম আজীবন, সে আটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। যার প্রথম পদ প্রধান পাবে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর তৎপুরুষ, অয়ের পরে তৎপুরুষ আছে, মানে সমাসে যার দ্বিতীয় পদ বা উত্তর পদ যার প্রাধান্য পাবে সেটা হবে তৎপুরুষ সমাস। তো এই দুটো আমরা ভালো করে একদম মনের মধ্যে গেঁথে দেবো। কি? যার অব্যয়ীভাব মানে প্রথমে যার প্রথম পদ প্রাধান্য পাবে সে হচ্ছে অব্যয়ীভাব সমাস, আর যার দ্বিতীয় পদ প্রাধান্য পাবে সে হচ্ছে তৎপুরুষ সমাস। বোঝা গেল? এই দুটো বোঝা গেল, হয়ে গেল, বেশ। আর নেক্সট এই দুটো করবো আমরা। প্রথমেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আর হচ্ছে বহুব্রী সমাস। দ্বন্দ্ব, দেখো দ্বন্দ্ব মানে দুটো দয়ে বয়ে দয়ে বয়ে, মানে মনে রাখবো যার দুটো পদই সমান, যার দুটো পদই সমান প্রাধান্য পাবে সেটা হবে দ্বন্দ্ব সমাস। যার দুটো পদই সমান প্রাধান্য পাবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর বহুব্রী, যার কোনো পদই প্রাধান্য পাবে না সেটা হচ্ছে বহুব্রী সমাস। যেমন উদাহরণ, ত্রিলোচন। ত্রিলোচন কাকে বলা হয়? শিবকে। চতুর্মুখ, চতুর্মুখ কাকে বলা হয়? ব্রহ্মাদেবকে। গজানন, গজানন কাকে বলা হয়? গণেশ ভগবানকে। মানে এর যে পদ দুটো কোনো কিছুই প্রাধান্য পাচ্ছে না, একদম ডাইরেক্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন লম্বোদর, লম্ব হ্যায় উদর জিসকা, এইটার যে পদগুলো উত্তর পদ বা পরপদ কোনো কিছুই প্রাধান্য পাচ্ছে না, ডাইরেক্ট কি পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে, পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে? গণেশ ভগবান হয়ে গেল। তারপর হচ্ছে দুটো পদ হচ্ছে দ্বিগু সমাস আর কর্মধারয় সমাস। দ্বিগু সমাস কি? দ্বিগু মানে হচ্ছে দুই গুণ, দ্বিগু মানে হচ্ছে দুই গুণ,
দ্বিগু মনে রাখবো, দ্বিগু মানে হচ্ছে দুই গুণ, মানে সংখ্যা আসছে, দুই গুণ মানে দুই সংখ্যা আসছে, মানে যেগুলো সংখ্যাবাচক, যে সমাসগুলো সংখ্যাবাচক বা সংখ্যায় প্রকাশ হয় সেগুলো হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস যেমন চৌরাহ, চৌরাহ, চারটি রাস্তার সমাহার, চৌরাহ। আর হচ্ছে কর্মধারয় সমাস, যার কর্মধারয় সমাস মানে কি, সেই উপমা অনুপমেয় পড়েছিলাম আমরা, সেই উপমা অনুপমেয় মানে যার কিছু সঙ্গে তুলনা করা হবে, যার রূপ নিয়ে তুলনা করা হবে। যেমন চরণ কমল, চরণ কমল, কমল, कमल के जैसा चरण जिसका, कमल के जैसा चरण जिसका, चंद्रमुखी, चंद्र के जैसा मुख जिसका। এটা হচ্ছে কি কর্মধারয় সমাস, যার মধ্যে কি কোনো কিছু গুণ বা কোনো কিছুর সঙ্গে তুলনা করা হবে, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। আর দ্বিগু সমাস কি, দ্বিগু সমাস মানে হচ্ছে দুই গুণ মানে দুই সংখ্যা, যেটা সংখ্যাবাচক, মনে থাকবে। আমি আরেকবার বলে দিচ্ছি, অব্যয়ীভাব অপ্রথমে, অব্যয়ীভাব অপ্রথমে মানে হচ্ছে প্রথম পদ প্রধান, তৎপুরুষ, তৎপুরুষ ত শেষে বা পরে, তার হচ্ছে দ্বিতীয় পদ প্রধান বা উত্তর পদ প্রধান। আর হচ্ছে দ্বন্দ্ব সমাস দুটো দ্বন্দ্ব সমাস দুটো মানে যার দুটো পদই প্রধান, যার দুটো পদই প্রধান সে হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর বহুব্রীহি, বহুব্রীহি যার কোনো পদই প্রাধান্য পায় না, যার কোনো পদই প্রাধান্য পায় না সে হচ্ছে বহুব্রীহি। আর দ্বিগু দুই গুণ, দ্বিগু মানে হচ্ছে দুই গুণ, দুই গুণ মানে দুই সংখ্যা, যার কি সংখ্যাবাচক হবে, যেটা কি সংখ্যাবাচক হবে সেটা হচ্ছে দ্বিগু সমাস। আর কর্মধারায় যেটা উপমান উপমিত বা যার গুণ কিছু বা কোনো কিছুর সঙ্গে তুলনা করা হবে, যার গুণ কোনো কিছুর সঙ্গে তুলনা করা হবে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। বোঝা গেল? এটা ছিল শর্টকাটে, ঠিক আছে, বা সংক্ষিপ্ত সারে। এবার আমরা ডিটেলস আলোচনা করব, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে। এরপরে পুরো ভিডিও দেখার পর সমাস নিয়ে কোনো আর কারোর মনে কিছু ডাউট থাকবে না, যদি ডাউট থাকে তখন আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। দেখো সমাসের প্রথম ভাগ, সমাসের প্রথম ভাগ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সমাসের প্রথম ভাগ কি, অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস কি, অব্যয়ীভাব সমাস কি, प्रत्येक उपसर्ग वाला, प्रत्येक उपसर्ग वाला शब्द अव्ययीभाव समास कहलाता है, या जिसका पहला पद पूर्वी पद छोटा और प्रधान हो, जिसका पहला पद पूर्वी पद छोटा और प्रधान हो उसे क्या कहते हैं, अव्ययीभाव समास। যেটা আমি বললাম, যার পূর্ব পদ প্রধান মানে যার আগের পদ প্রধান বা প্রথম পদ প্রধান সেটা হচ্ছে কি অব্যয়ীভাব প্রধান। যেমন যার সঙ্গে কি কি থাকবে, যথা, অ, ভর, अनु, प्रति, अ, वे, वो, हर, एव, नी आदि अव्ययों का प्रयोग होगा। উদাহরণ কি আছে, যথাস্থান মানে স্থান আছে, স্থানের সঙ্গে যখনই যথা লেগে যাবে নির্দিষ্ট একটা স্থানের নাম হয়ে যাবে যথাস্থান, স্থান একে অনুসার। তারপর কি আছে, সময় আছে, সময়, সময় আছে যখন তার সাথে যথা লেগে যাবে, যখন তার সাথে যথা লেগে যাবে তখন হয়ে যাবে নির্দিষ্ট সময়। সন্দেহ আছে, সন্দেহ আছে যার তো প্রথমে তোর সঙ্গে নি লেগে যাবে তখন হয়ে যাবে নিঃসন্দেহ, পুরো চেঞ্জ হয়ে গেল। মানে প্রথম পদটা বসার সাথে সাথে যে প্রথম পদটা লাগার সাথে সাথে যে আগের যে পদটা লাগার সাথে সাথে মানে অব্যয় লাগার সাথে সাথেই যে প্রথম পদের যেটা ছিল সেটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। কি আছে, পেট আছে, পেট আছে, পেটের আগে যদি ভর লাগাই দিই ভর পেট, আবার পেট আছে, পেটের আগে যদি খালি লাগিয়ে দিই খালি পেট, মানে পুরো চেঞ্জ। প্রথম পদটি বসার সাথে সাথে মানে অব্যয় বসার সাথে সাথেই পুরো চেঞ্জ হয়ে যাবে, তখন প্রাধান্য কিসে পাচ্ছে, প্রথম পদটি প্রধান পাচ্ছে, প্রথম পদটি প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে? যেমন এখানে ভর, ভরের আগে যদি দিন লাগিয়ে দিই দিন ভর। জন্ম, জন্ম আগে যদি আ লাগিয়ে দিই আ জন্ম, মানে ওই প্রথম শব্দটা যুক্ত হওয়ার সাথে সাথে পুরো শব্দটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্রথম পদটি প্রাধান্য পাচ্ছে। সেক্ষেত্রে কি অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। বোঝা গেল অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস বোঝা গেল? হ্যাঁ। কি অব্যয়ীভাব সমাস কি, যখন একটি শব্দের সাথে কোনো কিছু শব্দ এসে সামনে বসে বা আগে বসে এবং শব্দটা পুরোপুরি চেঞ্জ করে দেয় সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। যেমন কি স্থান আসতে, স্থান আছে তার সঙ্গে যথা লেগে যথাস্থান, সময় আছে তার সঙ্গে যথা লেগে যথাসময়, সন্দেহ আছে তার সঙ্গে নি লেগে নিঃসন্দেহ, পেট আছে তার সঙ্গে ভ লেগে ভরপেট, ভর আছে তার আগে দিন লেগে দিনভর, পেট আছে তার সঙ্গে খালি লেগে খালি পেট। বোঝা গেল? নেক্সট, নেক্সট আমরা পড়বো অব্যয়ভাব, অব্যয়ভাব পড়া হলো, তারপরে তৎপুরুষ সমাস। এরপর আমরা কি পড়বো, তৎপুরুষ সমাস। এরপর আমরা পড়বো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কি, जिस समास का उत्तर पद या अंतिम पद प्रदान होता है, মানে যার পরের পদ এবং উত্তর পদ মানে যার শেষ পদটি প্রদান হবে,
और समास विग्रह करने पर दोनों पदों की बीच कारक चिन्ह लुप्त हो जाता है, মানে যে কারক চিহ্নগুলো থাকবে সেগুলো হারিয়ে যাবে। কারক চিহ্নগুলো কি কি? को, से, के, लिए, उस, का, के, की, में, पर আদি এগুলো সব লোপ পেয়ে চলে যাবে। মানে যার দ্বিতীয় পদটি প্রধান হবে, যার দ্বিতীয় পদটি প্রধান হবে সেটা কি? তৎপুরুষ সমাস। আগে এই উদাহরণগুলো বাদ দাও, আমি কয়েকটা উদাহরণ বলছি দেখো। যদি আমরা লিখি রাজ, 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 এটা কি লিখেছি? রাজ, একটা নাম লিখেছি, নাম লিখেছি। এরপর যদি আমি কিছু যোগ করে দিই, তখন যদি শব্দটা পাল্টে যায় সেটা হবে তৎপুরুষ সমাস। দেখো আমরা যদি রাজের পরে মহল লাগিয়ে দিই, রাজমহল, রাজের পরে তন্ত্র লাগিয়ে দিই, রাজতন্ত্র, রাজের পরে দণ্ড লাগিয়ে দিই, রাজদণ্ড, রাজের পরে প্রসাদ লাগিয়ে দিই, রাজপ্রসাদ। আবার যদি রাজের পর কুমার লাগিয়ে দিই, রাজকুমার। মানে কি? প্রথম পদটা স্থির, মানে রাজটা স্থির, পর যদি একটা শব্দ লাগিয়ে সেটা যদি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, মানে অর্থ পাল্টে যায়, সেক্ষেত্রে দ্বিতীয় পদটি প্রধান পাচ্ছে, দ্বিতীয় পদটি প্রাধান্য পাচ্ছে। যেমন রাজপুরুষ, রাজ, রাজকুমার, রাজকুমারী, রাজমহল, রাজতন্ত্র, রাজদণ্ড, রাজপ্রসাদ। তাহলে কি? পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি? দ্বিতীয় পদটি প্রাধান্য পাচ্ছে। তার জন্য কি? যার দ্বিতীয় পদ প্রাধান্য বা যার উত্তর পদ প্রাধান্য পায় সেটাই কি? তৎপুরুষ সমাস। আমরা আগেই জেনেছি। তাহলে উদাহরণগুলো আবার দেখে নিই। মাখন আছে, মাখন আছে, চোর বসে গেল, সেন্টেন্সটাই পাল্টে গেল, মাখন চোর, মাখন চুরানেওয়ালা। পরলোক আছে, পরলোক, পরলোক মানে স্বর্গলোক, আর যে গমন লেগে গেল, পরলোক গমন হয়ে গেল, গমন লেগে কি হয়ে গেল? পরলোক গমন। তারপর কি আছে? আকাল, আকাল আছে, পীড়িত লেগে গেল, আকাল পীড়িত। তারপর কষ্ট, কষ্ট আছে, ওর সঙ্গে সাধ্য লেগে গেল, কষ্ট সাধ্য। প্রয়োগ আছে, ওর সঙ্গে শালা লেগে গেল, প্রয়োগশালা। পাঠ থাকলো, পাঠের সঙ্গে শালা লেগে গেল, পাঠশালা। পাঠ মানে পড়া, শালা লেগে গেল মানে স্কুল, পাঠশালা। ডাক আছে, ডাকের পরে গাড়ি লেগে গেল, ডাক গাড়ি, ডাক কে লিয়ে গাড়ি। মানে বোঝা গেল, মানে যার প্রথম পদটি স্থির বা প্রথম পদটি থাকছে, এর সঙ্গে যখন দ্বিতীয় পদ অ্যাড হচ্ছে, তার পরে পরে যখন কোনো শব্দ অ্যাড হচ্ছে, যখন তার পুরো সেন্টেন্সটাই পাল্টে যাচ্ছে, তখন কি হচ্ছে? তৎপুরুষ সমাস। যার দ্বিতীয় পদ প্রাধান্য পাচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে? তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাস নিয়ে একদম কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, অব্যয়ীভাব সমাস মানে হচ্ছে যার প্রথম পদ প্রধান, যার প্রথম পদ প্রধান পাবে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর যার দ্বিতীয় পদ প্রধান পাবে সেটা হচ্ছে কি? যার দ্বিতীয় পদ প্রধান পাবে সেটা কি? যার দ্বিতীয় পদ প্রধান পাবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। যার দ্বিতীয় পদ প্রধান পাবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে অব্যয়ীভাব তৎপুরুষ সমাস কমপ্লিট হলো। ঠিক আছে। 3 নম্বর ভেদ। 3 নম্বর কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব মানে কি বলেছিলাম মনে আছে? দয় বয়ে, দয় বয়ে দুটো আছে, যার দুটো পদই প্রধান, যার দুটো পদই প্রধান সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখো সংজ্ঞায় কি বলেছে? जिस समास में पूर्व पद और उत्तर पद दोनों ही प्रधान होता है या और अथवा या एव आदि शब्द आगे उसे দ্বন্দ্ব সমাস कहते हैं। মানে যা বললাম কি, যার পূর্বপদ আর উত্তরপদ দুটোই প্রাধান্য পায়, যার পূর্বপদ আর উত্তরপদ দুটোই প্রাধান্য পায় সেটা কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস উদাহরণ কি আছে? দেশ বিদেশ, দেশ বিদেশ। এটা এখানে দেখো, দেশও প্রধান, বিদেশও প্রধান। দেশকে যদি হাটিয়ে দিই তাহলে শুধু বিদেশ, আবার যদি বিদেশকে হাটিয়ে দিই শুধু দেশ, মানে দুটোই প্রধান। দুটো ছাড়াই, একটা ছাড়া একটা পুরো আলাদা অর্থ হয়ে যাবে। যখনই দুটো হয়ে যাবে তখন হবে দেশ বিদেশ, দেশ অর বিদেশ। মানে মাঝখানে এগুলো এইগুলো দিয়ে যোগ হবে, অর অথবা ইয়া এবং এই চারটে শব্দ যোগ হবে। रात दिन, रात और दिन, भला बुरा, भला और बुरा, छोटा बड़ा, छोटा और बड़ा, भूल चूक, भूल या चूक, सुख दुख, सुख या दुख। আর রাজা প্রজা, রাজা এবং প্রজা, মানে যেটা কি যার দুটো পদই প্রধান,
দেশ এবং বিদেশ যা দুটো পদই প্রধান, দেশ এবং বিদেশ যেখানে দুটো পদই প্রধান হচ্ছে, আর মাঝখানে কি দিয়ে যোগ হচ্ছে, অর অথবা ইয়া এবং এই শব্দগুলো দিয়ে যোগ হচ্ছে, সেগুলো কি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দুটো পদ প্রধান দ্বন্দ্ব সমাস, দুটো পদ প্রধান দ্বন্দ্ব সমাস। দেশ और বিদেশ, দেশ और বিদেশ, দেশ বিদেশ, দিন রাত, রাত দিন, রাত और দিন, মানে যা দুটো পদই প্রধান হচ্ছে এবং চিহ্ন কোনো যোজক চিহ্ন দিয়ে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস বোঝা গেল। নেক্সট নেক্সট কি, নেক্সট হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু দুই গুণ, মনে পড়ছে, দ্বিগু দুই গুণ মানে দুই সংখ্যা, যা সংখ্যাবাচক। তাহলে কি হচ্ছে, जिस समास में पूर्व पद संख्यावाचक हो, जिस समास में पूर्व पद संख्यावाचक हो उसे क्या द्विगु समास कहलाता है। সংখ্যাবাচক, সংখ্যাবাচক দুই গুণ বলেছিলাম, দুই মানে সংখ্যা, মানে যার পূর্বপদ কোনো সংখ্যাবাচক হবে সেটা কি হবে দ্বিগু সমাস। দ্বিগু সমাস में संख्या की प्रधानता होती है, দ্বিগু সমাস में কি সংখ্যা কি প্রধানতা হতি है, মানে যার মধ্যে কোনো সংখ্যা দিয়ে থাকবে। যেমন কি উদাহরণ দেখে নাও, दोपहर, दोपहर মানে হচ্ছে দো, দো সংখ্যা, दोपहरों का समाहार, দো যে সংখ্যা। তারপরে আছে কি, তারপরে কি আছে, তারপরে কি আছে শতাব্দী, শতাব্দী, शताब्दी के 100, 100, 100 को शताब्दी कहते हैं। 100 মানে 100 सालों का समूह, 100 सालों का समूह সংখ্যা পাচ্ছি। पंचतंत्र, पंचतंत्र, पंच 5, 5, 5 সংখ্যা পাচ্ছি। पांच तंत्रों का समाहार, पांच तंत्रों का समाहार, पांच तंत्रों का समाहार। সপ্তাহ, সপ্তাহ 7 দিনকে আমরা বলি সপ্তাহ। 7, 7, 7 এই যে 7, তাহলে 7 কি সংখ্যা, 7 দিনों का समूह। चौराहा, चौराहा, चौराहा মানে 4 রাস্তা, মানে 4, 4, 4 राहों का समूह। তারপরে त्रिकोण, 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 त्रिकोण ट्रायंगल मतलब 3, 3, 3 कोण का समूह। तिरंगा, तिरंगा, तिरंगा 3 रंगों का समूह। तिरंगा 3, 3, 3 तिरंगा, तिरंगा 3 कोण रंगों का समूह। तो समझ में आया। দ্বিগু সমাস দুই গুণ মানে সংখ্যা, দুই মানে সংখ্যা, যার মধ্যে কোনো সংখ্যা, যার পুরো পদে কোনো সংখ্যা থাকবে, সংখ্যা দিয়ে কোনো কিছু থাকবে, সেটাই কি হবে দ্বিগু সমাস। সেটাই কি হবে দ্বিগু সমাস, যার মধ্যে সংখ্যা থাকবে সেটা হবে দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস বোঝা গেল, দ্বিগু সমাস বোঝা গেল। নেক্সট নেক্সট কি আছে, নেক্সট আছে কর্মধারায়, কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস কি বলেছিলাম, কর্মধারায় সমাস কি বলেছিলাম, যার মধ্যে কি থাকবে কোনো কিছুর সঙ্গে তুলনা করছে, কোনো কিছুর সঙ্গে কোনো গুণ, উপমান উপমেয়, কোনো উপমান উপমেয় কোনো কিছুর সঙ্গে তুলনা করা হচ্ছে, বিশেষণ তুলনা করা হচ্ছে, সেটা কি কি বলা হয় কর্মধারায় সমাস। তাহলে এখানে কি বলেছে, इस समास का उत्तर पद प्रदान होता है एवं विग्रह करते समय दोनों पदों के बीच में के समान है जो रूपों में की में से किसी एक शब्द का प्रयोग होता है। মানে কি যার সঙ্গে কি কে সমান, হে জো, রূপী এগুলো কি যোগ থাকবে, মানে যার সঙ্গে কোনো কিছু তুলনা করা থাকবে, তুলনা করা থাকবে, তুলনা করা বাংলায় কি তুলনা করা থাকবে। তাহলে কি এখানে কি বলেছে, विशेषता बताने वाला समास को কর্মধারায় সমাস কথা হয়, যার মানে কোনো কিছু বিশেষ কিছু নিয়ে বলবে সেটা কি কর্মধারায় সমাস। উদাহরণ কি, উদাহরণ কি এখানে দেখবো, চরণ কমল, চরণ কমল, चरण कमल माने कमल के समान चरण, माने कमल के समान चरण जिसका उसे क्या कहते हैं चरण कमल। नील गगन, नीला है जो गगन, नीला है जो गगन माने গগন মানে হচ্ছে আকাশ, আকাশকে নীলের সঙ্গে তুলনা করা হচ্ছে, বা নীল বলছে আকাশকে নীল বলা হচ্ছে, মানে তুলনা করা হচ্ছে। চন্দ্রমুখ, চন্দ্রমুখ মুখের সঙ্গে চন্দ্রকে তুলনা করা হচ্ছে, চন্দ্রমুখ, চন্দ্র জैसा মুখ, চন্দ্র জैसा মুখ, চন্দ্রমুখ মানে মুখের সঙ্গে চন্দ্রকে তুলনা করা হচ্ছে, তাই বলা হচ্ছে চন্দ্রমুখ। আধপাকা, আধপাকা, आधा है जो पका, आधा है जो पका। महाराज, महान है जो राजा, महान হে जो রাজা মানে রাজাকে মহান ব্যক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে, বলা হচ্ছে রাজা মহারাজা, মহান হে जो রাজা। पीतम्बर, पीतम्बर, पीत है जो अंबर, पीत है जो अंबर, पीत বর্ণ মানে হলুদ বর্ণ,
পীত বর্ণ মানে হলুদ বর্ণ, অম্বর আকাশ, তারপর হচ্ছে মহাবীর, মহান হে जो বীর, বীরকে মহানের সঙ্গে তুলনা করা হচ্ছে, বীরকে মহানের সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে যার সঙ্গে কোনো কিছু তুলনা করা হবে সেটাই কি হবে কর্মধারয় সমাস। মহাপুরুষ, মহান হে जो পুরুষ, মহাপুরুষ মহান হে जो পুরুষ, মানে যার সঙ্গে কোনো কিছু তুলনা করা হবে সেটাই কি হবে কর্মধারয় সমাস। মানে চরণ কমল, চরণ কমলের সমাহার বা সমান, যার চরণ কমল, চরণ কমল কমল চরণের মতন, বোঝা গেল, মানে যার সঙ্গে কোনো কিছু তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস লাস্ট, লাস্ট কি আছে আমাদের বহুব্রী সমাস। বহুব্রী সমাস, বহুব্রী সমাসে কি আছে, বহুব্রী সমাসে কি বলেছিলাম, যার কোনো পদই প্রাধান্য পাবে না, পুরো নতুন একটা শব্দ তৈরি হয়ে যাবে বা নতুন কিছুকে বোঝাবে, যার কোনো পদই প্রাধান্য পাবে না, যার দুটো পদই কোনো পদটাই প্রাধান্য পাবে না, নতুন একটা শব্দ তৈরি হয়ে যাবে বা নতুন কিছুকে বোঝাবে, তখন সেটা কি হবে বহুব্রী সমাস। যেমন কি जिस जिस समास में दोनों पद, जिस समास में दोनों पद के माध्यम से एक विशेष व तीसरी अर्थ का बोध होता है उसे বহুব্রী সমাস कहलाता है। মানে সমাসের মধ্যে যখন সমাস প্রয়োগ হবে সেক্ষেত্রে নতুন বা মানে 3 নম্বর কোনো ব্যক্তি প্রাধান্য পাবে বা তৃতীয় কোনো ব্যক্তি প্রাধান্য পাবে বা তৃতীয় কোনো জিনিস তৈরি হবে, তখন কি বলা হবে, তাকে বলা হবে বহুব্রী সমাস। বহুব্রী সমাস, সমাস বিগ্রহ করনে पर अर्थ बदला जाए, যার মানে অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেমন কি বলেছিলাম गजानन, गजानन, गजानन ना गजानन, कि एकदम क्या हो गया गणेश भगवान, गजानन गजानन एकदम हो जाएगा गणेश भगवान। गज से अनन वाला, गज से अनन वाला। चतुर्भुज, चतुर्भुज, चतुर्भुज কাকে বলা হয়, চারটে হাত যুক্ত বিষ্ণু ভগবান, বিষ্ণু ভগবান। চার হে ভুজাও जिसकी, বিষ্ণু ভগবান। নতুন পদ কি পেচ্ছি বিষ্ণু ভগবান। যখন বলা হবে ত্রিলোচন তখন মাথার মধ্যে কি আসবে শিব। ত্রিলোচন, तीन आंखों वाला, तीन आंखों वाला, तीनटे चौकार, तीन आकार, तीन आकार क्या होगा शिव भगवान, शिव भगवान महाकाल। दशानन, दशानन, 10 है आनंद जिसका, 10 है आनंद जिसका रावण। एक और आपका मन में एक डाउट होगा, दशानन इसमें क्या है, कोई शंका प्रकाश कर रही है, ठीक है। शंका, मैंने शंका में क्या बोला था दिगु समझ, इसमें दिगु नहीं क्यों नहीं होगा, दिगु नहीं होगा। दशानन, दशानन इसका क्या हो रहा है, दशानन का पूरा सब सेंटेंस चेंज हो रहा है, ठीक है। उसमें क्या हो जाएगा बहुब्री हो जाएगा। यहाँ पर अभी संख्या है चतुर्भुज, त्रिलोचन, 3 4, दशानन 10, ये जो संख्या है दिगु समझ नहीं होगा क्योंकि इस ए किसी का नाम दर्शा रही है, মানে কারো কিছু নাম বোঝাচ্ছে, যেমন বিষ্ণু ভগবান, শিব ভগবান, ব্রহ্মদেব, এগুলোর নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি হবে এগুলো কিন্তু দ্বিগু সমস্যা হবে না। আর দেখবে এগুলো থাকলে কিন্তু দ্বিগু বা বহুব্রী দুটো অপশনেও দেবে না, ঠিক আছে। এগুলো কনফিউজ করার জন্য অপশনও দেবে না, যদিও বা দিয়ে দেয় তখন তুমি বুঝতে পারলে তোমাকে বলে দিলাম। তাহলে কি সংখ্যা সবসময় যদি সংখ্যা থাকে তাহলে সেগুলো দ্বিগু হবে না, যেগুলো অন্য কিছু নাম বোঝাচ্ছে সেগুলো কি হবে, বা নতুন কিছু পদ প্রাধান্য পাচ্ছে সেগুলো কি হবে বহুব্রী সমাস। বা আমরা মুরলীধারী, মুরলীধারী মানে বাঁশি ধারণ করে যিনি, বাঁশি ধারণ করে যিনি মানে কে আমাদের কৃষ্ণা, কানহা আমাদের কৃষ্ণ ভগবান যিনি বাঁশি ধরে আছে। তারপরে হচ্ছে চতুর্মুখ, চতুর্মুখ 4 হে মুখ जिसका, ব্রহ্মদেব, ব্রহ্মদেব 4, এই এদিকেও 4টে সংখ্যা আসছে, এখানেও কিন্তু দ্বিগু সমাস হবে না, কি হবে এটা বহুব্রী হবে, কারণ তৃতীয় একজন ব্যক্তি প্রকাশ পেয়ে যাচ্ছে, তৃতীয় ব্যক্তি প্রাধান্য পেয়ে যাচ্ছে ব্রহ্মদেব। চতুর্মুখ বলতে আমরা কি বুঝি ব্রহ্মদেব। लंबोदर, लंबोदर लंबा है उधर जिसका, लंबा है उधर जिसका, क्या कौन हो जाएगा गणेश भगवान, गणेश भगवान को हम लंबोदर कहते हैं। तो तीसरा व्यक्ति प्राधान्य पाता है उसे क्या कहते हैं बहुब्री समास। तो आपको समझ में आया, तो एक बार फिर से मैं रिवाइज कर देता हूँ, एक बार मैं फिर से रिवाइज कर देता हूँ, फिर क्वेश्चन में आ जाएंगे। एक बार फिर से मैं रिवाइज कर देता हूँ। हमारा हमारा समास का 6 भेद है, समास का 6 भेद है, क्या है पहला है अव्ययी भाव, दूसरा है तत्पुरुष। अव्ययी भाव तत्पुरुष, अव्ययी भाव में क्या बोला था जिसका अ पहला आता है, अव्ययी भाव अ पहला आता है, तो अ से क्या हो जाएगा अव्ययी भाव अ से क्या हो जाएगा, अ से पहला पद पहला पद अ का जो पहला पद होगा वो प्रधान हो जाएगा, जिसका पूर्व पद, जिसका पूर्वी पद या पहला पद प्राधान्य पाता है उसे क्या कहता है अव्ययीभाव समास। जिसका पहला पद प्राधान्य पाता है, जिसका पहला पद प्राधान्य पाता है उसे कहते हैं अव्ययीभाव, মানে যার প্রথম পদ প্রাধান্য পাবে সেটা হচ্ছে অব্যয়ীভাব। তারপরে আছে তৎপুরুষ, তারপরে আছে তৎপুরুষ যার দ্বিতীয় পদ প্রধান, যার দ্বিতীয় পদ প্রধান, যার দ্বিতীয় পদ প্রধান সেটা হচ্ছে তৎপুরুষ। তারপরে কি বলেছিলাম দ্বিগু, দ্বিগু, দ্বিগু মানে যে দুই গুণ, দ্বিগু
দ্বিগু, দ্বিগু মানে হচ্ছে, দ্বিগু মানে হচ্ছে দ্বিগু মানে হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ মানে সংখ্যা, যেটা সংখ্যাবাচক প্রকাশ পাবে সেটা হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস। আর এটা হচ্ছে দ্বন্দ্ব, দয়ে বয়ে, দয়ে বয়ে, দয়ে বয়ে, দয়ে বয়ে মানে দুটো দ, মানে যার দুটো পদই সমান, যার দুটো পদই সমান দ্বন্দ্ব সমাস, যার দুটো পদই সমান সেটা কি হবে দ্বন্দ্ব সমাস। তারপরে কি ছিল, তারপরে ছিল বহুব্রী, 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 বহুব্রী সমাস কোনটা, বহুব্রী সমাস যার কোনো পদই প্রাধান্য পাবে না, যার কোনো পদই প্রাধান্য পাবে না, যেটা নতুন শব্দ তৈরি হবে, নতুন শব্দ তৈরি হবে, যেমন ত্রিলোচন, লম্বোদর, চতুর্ভুজ, মানে সেই ভগবানদের নাম আসছিল, সেটা হচ্ছে বহুব্রী। আর একটা ছিল কর্মধারায়, আর একটা ছিল কর্মধারায়, একটা হচ্ছে কর্মধারায়, কর্মধারায়টা কি করছিল, এটা কিছু নতুন কিছুর সঙ্গে তুলনা করছিল, নতুন তুলনা করছে, যেমন চরণ কমল, চরণ কমল, কমল চরণ জাসা, যেটা কি উপমান উপমেয় মানে বিশেষ, যার কিন্তু কিছু বিশেষতা বলছিল, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। ঠিক আছে, কোশ্চেনে চলে আসবো। দশানন, দশানন মনে পড়ছে, দশানন মনে পড়ছে, দশানন, দশানন আমি কি বলেছিলাম, দশানন না দশ নানন क्या हो गया रावण जी, रावण, रावण ना दस नानन क्या होगा रावण, दस, दस, दस अनन है जिसका রাবণ, क्या हो गया বহুব্রী, বহুব্রী। দশ, দশ শব্দ আছে এখানে, কি এখানে দশ শব্দ আছে, কিন্তু সংখ্যাবাচক করলে হবে না, সংখ্যাবাচক করলে হবে না, কারণ কি এখানে নতুন পদ মানে নতুন পদ প্রাধান্য পাচ্ছে। সেখানে কি বলছিলাম, বহুব্রী সমাস, তৃতীয় কোনো ব্যক্তি উদয় হচ্ছে, সেটা হচ্ছে বহুব্রী সমাস। এখানে দশ দেখে দ্বিগু সমাস করে দিলেই কিন্তু একদম মাইনাস হয়ে গেল। নেক্সট, 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 নেক্সট কি আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, চৌরাহা, চৌরাহা, নেক্সট কি আছে, চৌরাহা, চৌরাহা মানে চৌরাহা, চৌরাহো কা সমাহার, চৌরাহো কা সমাহার, চার আসছে, চার, চার সংখ্যা আসছে, সংখ্যা আসলে কি হবে দ্বিগু সমাস, দ্বিগু সমাস, একদমই ঠিক, একদমই ঠিক, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। নেক্সট কি, নেক্সট কি, অনুরূপ, अनुरूप, अनुरूप, अनुरूप था, रूप था उसका आगे अनु लग गया, रूप था उसका आगे अनु लग गया। প্রথম পদ প্রধান পাচ্ছে, প্রথম পদ প্রাধান্য পাচ্ছে, অনুরূপের কি প্রথম পদ, প্রথম পদ প্রাধান্য পাচ্ছে, তাহলে কি হবে অব্যয়ীভাব সমাস, একদম একদম অব্যয়ীভাব সমাস। नेक्स्ट, नेक्स्ट, तत्पुरुष समास में प्रधान, तत्पुरुष समास में, तत्पुरुष समास में প্রধান পদ মানা যাতা है। তৎপুরুষ সমাস में প্রধান পদ কাকে বলা হয়, তো আমরা বলেছিলাম কি দুটো পদ থাকে, একটা হচ্ছে প্রথম পদ, একটা হচ্ছে দ্বিতীয় পদ, একটা হচ্ছে পূর্ব পদ, একটা হচ্ছে উত্তর পদ। তাহলে তৎপুরুষ সমাস মানে প্রথম না দ্বিতীয়, তৎপুরুষ, তৎপুরুষ, তৎপুরুষ মানে দ্বিতীয়, অব্যয় ছিল প্রথমে, তৎপুরুষ হচ্ছে দ্বিতীয় মানে উত্তর পদ, যার উত্তর পদ প্রধান, যার উত্তর পদ প্রধান, একদমই ঠিক, একদমই ঠিক। নেক্সট, নেক্সট, ত্রিলোচন, 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 त्रिलोचन, त्रिलोचन, त्रिलोचन মনে পড়ছে, মনে পড়ছে, त्रिलोचन कामदेव को, त्रिलोचन कामदेव को भस्म कर दिया, त्रिलोचन में समास त्रिलोचन মনে পড়ছে, त्रिलोचन মানে কারে কে নাম আসছে, শিব ভগবান, শিব ভগবান, শিব ভগবান আসছে, তো আসছে শিব ভগবান, শিব, শিব, তাহলে শিব, তাহলে নতুন একটা পদ আসছে, তাহলে আমরা কি পাবো বহুব্রী, বহুব্রী, ত্রিলোচন, তাহলে ত্রিলোচন কে আমাদের শিব ভগবান, বহুব্রী, এই যে বহুব্রী পেয়ে গেছি। नेक्स्ट, 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 दही बड़ा, दही बड़ा का विग्रह क्या हो गया, বিগ্রহ মানে সে ভেঙে লিখছিলাম, মনে পড়ছে, মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে, যে লাস্টের শব্দটা বিগ্রহ মানে ভেঙে লিখছিলাম, আ জন্মা, আ জন্মা মানে জন্ম পর্যন্ত, যে জন্ম পর্যন্ত লিখছিলাম সেটা হচ্ছে, সেটা হচ্ছে বিগ্রহ। তাহলে দহি বড়া, দহি মে ডুবা হুয়া বড়া, দহি মে ডুবা হুয়া বড়া, দহি মে ডুবা হুয়া বড়া মানে দইয়ের মধ্যে যে বড়া ডুবে আছে সেটাই তো দহি বড়া। দক্ষিণ ভারতের ফেমাস খাবার, দক্ষিণ ভারতের ফেমাস খাবার মনে পড়েছে, মনে পড়েছে। নেক্সট, नेक्स्ट, যথাসম্ভব, যথাসম্ভব में कौन सा समास, যথাসম্ভব, 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 संभव था उसके आगे जथा लग गया, সম্ভব था उसके आगे जथा लग गया, যথাসম্ভব মানে আগের, আগেরটা লেগে গেল, আগেরটা লেগে কি চেঞ্জ হয়ে গেল, আগেরটা লেগে চেঞ্জ হয়ে গেল, মানে আগের পদটি প্রধান প্রাধান্যতা পাচ্ছে, আগের পদটি প্রাধান্যতা পাচ্ছে, তাহলে কি হবে অব্যয়ীভাব সমাস, একদম ঠিক, একদম ঠিক, আগের পদটি প্রাধান্য পাচ্ছে, তাহলে কি অব্যয়ীভাব সমাস। আর দ্বিতীয় পদ প্রাধান্য পেলে সেটা কি হতো তৎপুরুষ হতো। নেক্সট, নেক্সট, দুয়ান্নি, দুয়ান্নি, দুয়ান্নি মানে দো আনা, দুই আনা, দুই আনা, দু 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 দুই, সংখ্যা, 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 কি হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। নেক্সট, নেক্সট,
किस विकल्प में सभी पद कर्मধারায় সমাস से निर्मित है। কর্মধারায় কি বলেছিলাম? কর্মধারায় মনে পড়ছে কি বলেছিলাম? মানে কোনো কিছু তুলনা করবে। নবযুবক, আমরা উত্তর দেখে নিচ্ছি। নবযুবক नवीन है যে যুবক। नील गगन नील है गगन। चरण कमल कमल है चरण के जैसा। चंद्रमुख मुंह है चंद्र के जैसा বা मुंह है चंद्र के जैसा, মানে কি সবকটা ঠিক, মানে সি আমাদের সি সবগুলো তুলনা করা হচ্ছে, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। মনে পড়েছে। নেক্সট कन्यादान समस्त पद क्या हो गया? समस्त पद कन्यादान समस्त पद का उपयुक्त विग्रह। মনে পড়ছে সে বিগ্রহ জন্ম পর্যন্ত, तो कन्यादान क्या हो जाएगा? कन्या का दान जो पिताजी शादी के वक्त कन्या का जो दान करता है उसे क्या करता है? कन्यादान। उसे क्या कहता है? कन्यादान। तो कन्यादान का विग्रह क्या? कन्या का दान। कन्या को सौंप देता है, उसका हस्बैंड के हाथ में कन्या को सौंप देता है। नेक्स्ट क्या है? इनमें से किस शब्द में तत्पुरुष समास नहीं है? किस शब्द में तत्पुरुष समास नहीं है? तत्पुरुष में हमने क्या पढ़ा था? तत्पुरुष में जिसकी पूर्वी नहीं उत्तरी पद प्रधान हो, उत्तर पद मतलब द्वितीय पद प्रधान हो। जैसे कि हमको देखो नहीं है बोला था, ठीक है, नहीं है बोला, नहीं है माने देखो राष्ट्रपति राष्ट्र था, उसके पास पति लग गया, राष्ट्रपति तत्पुरुष समास है। ये तो तत्पुरुष समास है। कार्य कुशल, कार्य है उसके साथ कुशल लग गया, कार्य कुशल हो गया, इसका द्वितीय पद प्रधान है, ये भी ठीक है। गंगा था उसके जल लग गया, तो वो भी क्या हो गया? दूसरी पद प्रधान हो गया, ये भी क्या है? तत्पुरुष है। लेकिन मुख कमल ये नहीं है, मुख कमल नहीं है। नेक्स्ट यज्ञशाला में कौन सा समास है? यज्ञशाला, यज्ञ था उसके साथ शाला लग गया, तत्पुरुष हो जाएगा। मैं आपको एक देता हूं, पाठशाला, इसका क्या होगा? इसका क्या हो जाएगा? पाठशाला का पाठ था उसके साथ शाला लग गया, पाठ था उसके साथ शाला लग गया, क्या हो जाएगा? तत्पुरुष। जिसकी द्वितीय पद प्रधान हो, जिसकी द्वितीय पद या अंतिम पद प्रधान हो, वो क्या हो जाएगा? तत्पुरुष हो जाएगा। नेक्स्ट किस शब्द में कारण तत्पुरुष समास है? किस शब्द में कारण तत्पुरुष समास है? রোগগ্রস্ত মানে কি? যার মধ্যে কোনো কিছু কারণ থাকছে, মানে রোগগ্রস্ত মানে তৎপুরুষ প্রথমে থাকছে। তৎপুরুষ কি? তৎপুরুষ মানে যার সঙ্গে রোগ থাকছে, এর সঙ্গে গ্রস্ত যুক্ত হচ্ছে, সেটা কি? তৎপুরুষ হচ্ছে। কারণ তৎপুরুষ মানে রোগের জন্যই সে রোগগ্রস্ত হয়েছে, মানে এর মধ্যে একটা কারণ থাকছে, তার জন্য এটা হচ্ছে कारण तत्पुरुष। এই ভাগগুলো नहीं आता, मैं आप लोगों की जानकारी के लिए एक दे दिया हूँ, ठीक है। नेक्स्ट देखते हैं और एक ही क्वेश्चन करेंगे हम। किस शब्द में अव्ययीभाव समास है? किस शब्द में अव्ययीभाव समास है? जिसका पहला पद प्रधान हो, जिसका पहला पद प्रधान जथा तिथि जथा विधि, जिसका पहली विधि था उसके आगे जथा लग गया, विधि था उसके आगे जथा लग गया, चेंज हो गया। जथा विधि माने जथा समय पड़ा था, वही तो है भाई, जथा समय वही तो है, जथा विधि जथा लग गया, तो उसकी पहला पद प्रधान है, वो क्या हो जाएगा? अव्ययीभाव, ठीक है। तो आज के लिए इतना ही। तो चलिए एक बार फिर से रिवाइज कर देता हूँ। समास के 6 भेद है, समास के 6 भेद है, ठीक है। समास के 6 भेद है, तो 6 भेद में क्या क्या है? पहला अव्ययीभाव तत्पुरुष, अव्ययीभाव और तत्पुरुष समास। अव्ययीभाव में क्या? जिसका पहला पद प्रधान हो वो अव्ययीभाव, जिसका पहला पद प्रधान हो वो अव्ययीभाव, जिसका पहला पद प्रधान हो उसको क्या है? अव्ययीभाव। जिसका दूसरा पद प्रधान हो वो तत्पुरुष, जिसका दूसरा पद प्रधान हो वो तत्पुरुष। जो द्वय दो दंड द्वय दो है, जिसका दो ही पद प्रधान हो वो है दंड, दो ही पद प्रधान हो। दिगु, जिसका क्या है?
दिगु जिसका द्विगुण, जिसमें संख्या होगा, संख्या संख्या, दिगु संख्या, दु दु संख्या, जिसका संख्या आ जाएगा, संख्या पद न पाएगा पूर्व पद में, वो क्या हो गया, दिगु समास हो जाएगा। और कर्मधारय, कर्मधारय समास में क्या हो जाए, कर्मधारय में किसी साथ, किसी के रूप के साथ, किसी के रंग के साथ, किसी के साथ तुलना हो जाएगी, जैसे कि चरण कमल, चरण के कमल, चरण कमल के न्याय, ऐसा हो जाएगा, वो हो गया कर्मधारय। और एक बचा हमारा बहुब्री, जिसका कोई भी पद प्रधान नहीं होता, जिसका कोई भी पद प्रधान नहीं होता, वो बहुब्री हो जाता है। जैसे कि तीसरे पद में जो कोई तीसरा पद प्रधान न पाता है, जैसे कि त्रिलोचन शिव जी, लंबोदर गणेश जी, चतुर्भुज विष्णु जी, चतुर्मुख ब्रह्मा जी। ठीक है दोस्तों, कैसा लगा क्लास कमेंट में जरूर बताइएगा, और ऐसे ही क्लास पाने के लिए कमेंट में जरूर बोलिएगा। आपका एक कमेंट हमको उत्साहित करेगा अगले नेक्स्ट टॉपिक लाने के लिए। तो आप अगर आपको अच्छा लगे तो जरूर मैसेज कीजिएगा, कमेंट कीजिएगा। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো সমাস বোঝা গেল? বুঝলে একটা লাইক কমেন্ট নিশ্চয়ই। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।